আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এই যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি হওয়ার পর থেকে এই প্রায় 4 মাসে আমরা বেশিরভাগই আমি ঢাকাতে ছিলাম, কারণ সংসদ অধিবেশন চলছে। প্রথম অধিবেশন 1 মাস 25 দিন গেছে, পরে বাজেট অধিবেশনে প্রায় 1.5 মাস চলছে। এরপরে 5 দিন মাঝে ছুটি আছে, 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। 6 তারিখে আবার ঢাকা আমরা ফেরত যাব, কারণ 16 তারিখ পর্যন্ত বাজেট অধিবেশন শেষ হবে এই অধিবেশনটা। এরপরে মাসখানিক ছুটি থাকবে। আমরা এলাকায় জনগণের সাথে দেখা করা, পরিচিত হওয়া এবং মানুষের খোঁজ খবর নেওয়ার জন্যই মূলত আসা। এখন বাড়ি বাড়ি গিয়ে তো এই 4-5 দিনে সম্ভব হচ্ছে না। পুরা 13টা ইউনিয়ন, এরপরে 21টা ওয়ার্ড, সব মিলে 138টা ওয়ার্ড আমাদের আন্ডারে। সবগুলো তো যাওয়া সম্ভব না। এক এক দিন এক এক ইউনিয়নে আমরা যাচ্ছি। প্রথম 1 তারিখে মনে হয় হরিনারায়ণপুর ইউনিয়নে ঘুরেছি, 2 তারিখে আলামপুরে, আজকে সকালের দিকে ছিলাম জিয়ারুখি ইউনিয়নে, বিকালে আজকে হরিপুরে, কালকে আছে গোস্বামী, দুর্গাপুর, পাটিকাবাড়ি, মনোহর দিয়া। এরকম এক এক দিন 2-3টা করে ইউনিয়ন ঘুরছি। এর 16 তারিখের পর থেকে পুরা এরিয়ায় আসবো। বাংলাদেশ জামাত ইসলামী থেকে আমরা চাই, যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে এমপি বানিয়েছেন, আমরা হরিপুরবাসীর কাছে চাইবো, এখানে যিনি চেয়ারম্যান জামাত ইসলামী থেকে মনোনয়ন পেয়েছে মাওলানা শরীফুল ইসলাম শরীফ, এরপরে উপজেলা চেয়ারম্যান আছে আমাদের খায়রুল ইসলাম রবিন ভাই, জেলার সহকারী সেক্রেটারি জামাত ইসলামী, এরপরে ভাইস চেয়ারম্যান আছে আব্দুল মমিন বিশ্বাস, আরও বিভিন্ন ওয়ার্ডে মেম্বার প্রার্থীরাও আছে। আমরা চাই জামাত ইসলামী বাংলাদেশে দাঁড়িপাল্লা যেভাবে বিজয় অর্জন করেছে, একেবারে মেম্বার থেকে, চেয়ারম্যান থেকে, উপজেলা ভাইস চেয়ারম্যান এবং পৌরসভার কুষ্টিয়ার যে মেয়র, সবগুলো যেমন অন্তত ভালো মানুষ নির্বাচিত হয়, যে মানুষগুলো আসলে তাদের কাজ কারবার জনগণের কাছে জবাব দিতে পারবে এবং সবগুলো পৌঁছিয়ে দিতে পারবে। হরিপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা হাত দিয়েছি, যতগুলো বাজেট আসতেছে। আগামীতে আরও অন্তত যা আসবে, ভালো মানুষ নির্বাচিত করতে না পারলে এইগুলো আসলে পৌঁছানো সম্ভব হবে না। আমরা তো 100 টাকায় নিয়ে আসবো উপর থেকে, তো মাঝখানে মানুষগুলো যদি কেয়ারফুল না হয় তাহলে হয়তো 20 টাকা কমে যাবে। এই টাকা যেন না কমে যায়। আর আজকে মাওলানা শরীফুল ইসলামের জন্যই আসলে মূলত এই পরিচিত করা, এবং সামনে যেহেতু অক্টোবরে নির্বাচন ইউনিয়ন পরিষদের, মানে জামাত ইসলামী থেকে মনোনয়ন পেয়েছে ইউনিয়নের জন্য। আরও 9টা ওয়ার্ডে 9 জন হয়তো মেম্বারও মনোনয়ন পাবে, 3 জন মহিলা মেম্বারও আছে পুরা ইউনিয়নে। আমরা দেখি, আমি সাথে এসেছি ওনাদের। আজকে মোটরসাইকেল র্যালি হচ্ছে। এই মানুষের মাঝে আমরা পরিচিত হওয়ার জন্যই এসেছি। আর আমরা এসেছি আসলে আমার ওই যে দায়িত্ব এখন বাড়ি বাড়ি যাওয়ার, কিন্তু সময় হচ্ছে না। তো এই 4-5 দিনে যতটুকু যাওয়া যায় মানুষের খোঁজ খবর রাখছি। মানে মাদক এবং দুর্নীতি তো 2টা বিষয়। মাদক মুক্ত করার জন্য শুধু আমি না, সারা বাংলাদেশের সব এমপি মন্ত্রী সব একজোট, কিন্তু হচ্ছে না। কারণ সেদিন সংসদে বাবু গয়েশ্বরচন্দ্র রায় জানিয়েছে যে মাদকের বড় বড় চালানগুলো আসে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা থেকে, ওই যে উখিয়া, টেকনাফ, এই সমস্ত জায়গা থেকে। সুতরাং ওখানে যারা জড়িত আছে উনি আরেকটু সেন্সিয়ার বা কেয়ারফুল হলে ওগুলো বন্ধ হবে। আর আমাদের এলাকায় আসেই তো ওই সমস্ত জায়গা থেকে। আমরা চাই, এখনও সাড়া সেরকম পাইনি, সাড়া পাবো ইনশাল্লাহ। কারণ সবাই এর বিরুদ্ধে। দুর্নীতি মুক্ত করার জন্য দুর্নীতি মুক্ত মানুষ লাগবে। যে মানুষগুলো বসে আছে বিভিন্ন জায়গায়, এরাই তো দুর্নীতিগ্রস্ত। এই মানুষগুলোকে সরাতে এবং দুর্নীতি মুক্ত মানুষকে নির্বাচিত করতে আজকে আমাদের এই প্রয়াস। আপনারা দোয়া করেন। মাওলানা শরীফুল ইসলাম এখানকার জন্য জামাত ইসলামের প্রার্থী ইনশাল্লাহ। আমরা 200 মতো মোটরসাইকেলে 400 মতো মানুষকে নিয়ে আজকে পুরা এরিয়া ঘুরেছি। প্রায় 7-8টা ওয়ার্ড অলরেডি আমাদের ঘোরা হয়ে গেছে। ওই নদীর উপরে 9 নম্বর ওয়ার্ডটা আছে, ওখানে এখনও যাওয়া হয়নি। ওখানে যাওয়া একটু ব্যাকওয়ার্ড লাইন, তো মানুষের সাড়া আছে। আশা করছি জামাত ইসলামী বাংলাদেশের দাঁড়িপাল্লায় যেভাবে ভোট দিয়েছেন এমপি হওয়ার জন্যে, উপজেলা চেয়ারম্যান এবং মেয়র এবং ইউনিয়ন চেয়ারম্যান আর ওই ওয়ার্ড মেম্বার যতগুলো আছে, আশা করছি সবগুলোই সাড়া যা পাচ্ছে ইনশাল্লাহ সব বিজয়ের দ্বার প্রান্তে।